আসসালামু আলাইকুম। এইচআরএল আইটি টেকের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের পর্বে আমরা ফটোশপের দারুণ দুইটি টিক নিয়ে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটি দেখে আসি। আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি দুইটা ইমেজ, এইটা একটা ইমেজ, এইটা একটা ইমেজ। এখানে একটা পোস্টার দেখা যাচ্ছে, এই পোস্টারটি আমরা কিন্তু কালার। এই পোস্টারটিকে আমরা যদি প্রিন্ট করতে যাই, প্রিন্ট করতে গেলে আমাদের কালারাইজ প্রিন্ট করতে হবে এবং প্রিন্টারে আপনার কালো কালি নেই, সেক্ষেত্রে আপনাকে এটা সাদা কালোতে প্রিন্টিং করতে হবে। এজন্য আমরা সাদা কালোতে কীভাবে প্রিন্ট করতে পারি সেই প্রসেসটি আমরা আজকে দেখাবো। এজন্য ইমেজ মেনুতে যাব, যাওয়ার পর মুড নামে যে অপশনটি আছে এই মুডে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে গ্রে স্কেল যে অপশনটি আছে এই অপশনটি আমরা ওপে করে দিব এবং এখান থেকে ডিসকার্ড মেসেজ থেকে ডিসকার্ড করে দিব। তাহলে আমাদের ইমেজটি সাদা কালোতে রূপান্তরিত হবে। এখন আপনি সাদা কালোতে প্রিন্টিং করতে পারেন। এরপর দ্বিতীয় যে ইমেজটি আছে, ইমেজটির কিছু অংশ সাদা কালো, আবার কিছু অংশ কালার। এটি আমরা কিভাবে করলাম এই প্রসেসটি আমরা দেখব। এজন্য আমরা আগে এই ইমেজটি ওপেন করে নিই। ওপেন করার পর দ্বিতীয় নম্বর টুলস থেকে রেক্টেঙ্গেল যে টুলসটি আছে এই টুলসটি আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর যতটুক জায়গা আমাদের প্রয়োজন ততটুক জায়গা আমরা এখান থেকে সিলেকশন করব এবং সিলেকশন করার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ইউ বাটন প্রেস করব। তাহলেই আমাদের সাদা কালোতে রূপান্তরিত হবে এবং এই যে সিলেকশন করা অংশটি উঠে দেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে আবার কন্ট্রোল ডি বাটন প্রেস করব। তাহলেই সিলেকশনটি উঠে যাবে এবং ইমেজটিও ঠিকঠাক হবে। আজকের ভিডিওটি সবার ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ।